अगर जितेंद्र चौधरी का पांव भी छूना पड़ेगा, आपका राजा पांव छुएगा। भारतीय जनता पार्टी কুইশারের মতো আখের মতো খেয়ে ছুবড়া করে ঠেলে ফেলে দিয়েছে। এখন দিল্লিতে গিয়ে এরা দলবল নিয়ে বসে থাকে, গিয়ে 10 দিন 15 দিন বাদে অমিত শাহ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য একটা চা খাওয়ার জন্য ডাক দে, কোনো কথা শুনে না। जो अकॉर्ड आज से 18 महीने पहले साइन किया गया, मैं होम मिनिस्टर से मिला हूं, एमएलए भी मिला है, मिनिस्टर भी मिला है। होम मिनिस्टर बोलता है कि वी आर रेडी, लेकिन कुछ प्रॉब्लम है। क्या प्रॉब्लम है? स्टेट गवर्नमेंट को कुछ प्रॉब्लम है। स्टेट गवर्नमेंट को क्या प्रॉब्लम है? क्या प्रॉब्लम है? हमने कुछ गैर कानूनी मांगा? होम मिनिस्टर बोलता है नहीं। हमने कुछ गलत मांगा? नहीं। तो स्टेट गवर्नमेंट को क्या प्रॉब्लम है? বিজেপি তামাশা দেখছে, একটা কথা বলছে না। মানিক সাহা, রতনলাল নাথ, বিপ্লব কুমার দেবরা আমরা বাঙালির বিরুদ্ধে কোনো কথা বলছে না। মথার এরকম ধ্বংসাত্মক রাজনীতি, মথার মন্ত্রী এমপি এরা রাস্তায় নেমে পরিস্থিতি গুলাটে করছে, বলছে না। কি উদ্দেশ্য? কি এই ত্রিপুরাজ্যে যদি আগামী দিন বামপন্থীদের যদি আটকাতে হয়, তাহলে এরকম একটা বিভাজনে খেলা খেলতে হবে। বিজেপি এবং তার সহযোগীদের, তার সমস্ত গুমটা বলেন, উড়না বলেন, পাগড়ি বলেন, মুখোশ বলেন, সব খুলে যাচ্ছে দিল্লিতে যন্তর মন্তরে। ইতিমধ্যে বোধহয় প্রদ্যুৎ মাণিক্য কিশোরের বক্তব্য অনেকে শুনেছেন। কি বলছে? যে 21 সালের एडीसी वोटे বলেছিল 6 तारीख वोट होगा, 10 तारीख गिनती होगा, 11 तारीख हम दिल्ली जाएंगे, ग्रेटर त्रिपुरा लैंड लाएंगे। बोलता है कि टाका নিয়ে নাও, আপনি মন্ত্রী হয়ে যাবে, এমপি হয়ে যাবে, अलायंस করে দাও। इनको अगर अलायंस चाहिए तो त्रिपुरा लैंड दो, ग्रेटर त्रिपुरा लैंड राइटिंग में दो। राइटिंग में अगर नहीं दिया ना तो बुबागरा आपको बोल रहा है, चैलेंज करके बोल रहा है, जीतेगा तो जीतेगा, हारेगा तो हारेगा, लेकिन इस बार 1 लास्ट फाइट करके ही जाएगा। एडीसी ভোটে জয় করেই তিনি গ্রেটার ত্রিপুরা ল্যান্ড করবেন। বুবাগরা मोदी যেমন বলে, मोदी है तो मुमकिन है, बुबागरा है तो मुमकिन है। बुबागरा যা বলে তা করে। ত্রিপুরা ল্যান্ড না, গ্রেটার ত্রিপুরা ল্যান্ড। 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, 25, এই 4 বছরে গত লোক বিধানসভাতে বলল 1 লাস্ট ফাইট। বিধানসভাতে কিন্তু ত্রিপুরা মথা আমরা সরকার করব বলে ভোট চাইনি, বা ত্রিপুরা মথা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে নামাবো এ বক্তৃতাও করেনি। হ্যাঁ, সিপিএম এর বিরুদ্ধে নানাভাবে সিপিএম বিরোধিতা তো ছিলই, কিন্তু বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসতে দেব না এই কথা কোথাও বলেনি। নিজেরাও বসবে এটাও বলেনি। কি বলেছে? 1 লাস্ট ফাইট। ত্রিপুরা, এটা আমবাসা হোক বা রাইমা ভ্যালি, এটা করমছড়া হোক বা ওই চণ্ডীপুর বা ধর্মনগর বা সাবরুম, যেখানেই হোক
20টা ট্রাইবাল রিজার্ভ সিটে ঠিক আছে, 13টা সিটে জিতেছেও। আরো কিছু সিটে যদি এরকম ভোট ভাগাভাগি করতে পারতো হয়তো বা জিততে পারতো হয়তো বা, কিন্তু 20টার বাইরে আরো 22টা সিটে প্রার্থী দিয়েছে। কি উদ্দেশ্যে? এখানে তো সেই 22টা সিটে যদি যা ট্রাইবেল সমস্ত ভোটার এরা যদি সবাই ত্রিপুরা মথাকে আনারস চিহ্নে ভোট দিলেও এই 22টা সিটের মধ্যে কোনোটাতে জেতার কথা না, কিন্তু কেন প্রার্থী দিল? এবং স্লোগান কি দিল? ওয়ান লাস্ট ফাইট, অর্থাৎ ত্রিপুরা মথার পক্ষে সেই ধর্মনগর হোক বা কদমতলা, আমবাসা হোক বা রাইমাবেলি, যদি দেখা যায় ত্রিপুরাসা ভোট বেশিরভাগ মথা পেয়েছে, আনারস চিহ্নে গেছে, তাহলে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড অটোমেটিক হয়ে যাবে। ইঙ্গিত দিয়েছে, দিল্লির সাথে আমার কথা হয়েছে, চুক্তি হয়েছে যে ত্রিপুরা রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ট্রাইবেল তোমার পক্ষে, তুমি এটা এই ভোটের মধ্যে এটা ফলিয়ে দেখো, করিয়ে দেখো, দেখাও। এই জন্য স্লোগানটা হলো ওয়ান লাস্ট ফাইট, তার অর্থ হলো এটাই। নাহলে তো লাস্ট ফাইটের পরে আবার ফাইট কেন? আবার এখন বিধানসভাতে লাস্ট ফাইট করার পরে আবার লোকসভা দাঁড়ায় কেন? নিজের বোনকে দাঁড় করায় কেন? দিল্লি যায় কেন? তো ফাইট তো হওয়ার কথা না এখন। এরপরে কি স্লোগান দিয়েছে? কনস্টিটিউশনাল সলিউশন। এরপরে গত মার্চে 2 তারিখে দিল্লিতে চুক্তি হলো, এরা নাম দিয়েছে ত্রিপুরাসা চুক্তি। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই। देखिए, जो भी आपको सुनना था, मैं जो होम मिनिस्टर ऑफ इंडिया ने कहा है वही है। मुझे जो कहना था मैं हताई के तौर पे जाकर अपने लोगों से बात करूंगा। और इट्स अ हिस्टोरिकल अकॉर्ड, ऐतिहासिक अकॉर्ड है, लेकिन हमें सेलिब्रेशन हाँ कर रहे हैं बहुत लोग, लेकिन बहुत अकॉर्ड्स इससे पहले भी साइन हुए हैं। मेरी ग्रैंडमदर ने भी इंस्ट्रूमेंट ऑफ मर्जर को साइन किया, लेकिन अकॉर्ड को इम्प्लीमेंट करने के लिए आपको ईमानदारी, आपको ह्यूमिलिटी, आपको पेशेंस और आपको इंटेग्रिटी रखना पड़ेगा। और वो मेरा सबसे इम्पोर्टेंट अचीवमेंट होगा जब हम इसको इम्प्लीमेंट करें इन स्पिरिट एंड वर्ड। ये अब अकॉर्ड साइन होने के बाद ये ब्यूरोक्रेट्स के पास गया है। हमें भी त्रिपुरा से बेस्ट माइंड्स को लेना पड़ेगा, जो नेसेसरली पॉलिटिशियंस ना हो बट अच्छे एडमिनिस्ट्रेटर्स रहे हो, एकेडमिशियंस रहे हो, जिनको इतिहास का कुछ समझ हो, कुछ का लैंड लॉज का कुछ समझ हो, उसको लेकर एक कमेटी बनाकर हमें ये अकॉर्ड को इम्प्लीमेंट करना पड़ेगा। क्योंकि ये एक अकॉर्ड मेरे लिए नहीं है, ये अकॉर्ड कोई मंत्री के लिए नहीं है, ये अकॉर्ड कोई मिनिस्टर के लिए, एमपी के लिए नहीं है। ये अकॉर्ड हमारे गरीब लोगों का है, जिनको उनका अधिकार 75 साल से नहीं मिला। এই ত্রিপুরাসা চুক্তির মধ্যে ত্রিপুরা ল্যান্ডও নেই, গ্রেটার ত্রিপুরা ল্যান্ডও নেই, ওয়ান লাস্ট ফাইটও নেই, সংবিধানের 125তম সংশোধনীও নেই, এডিসির হাতে অধিক অর্থও নেই, ডাইরেক্ট ফান্ডিং কিছুই নেই। ককবরককে 7ম তপশিলে অন্তর্ভুক্তি করার দাবিও নেই। বিলেজ কমিটিতে ভোট হয় না গত 6-7 বছর, এটাও নেই। বলছে সব আছে। 6 মাসের মধ্যে এগুলো কার্যকরী হয়ে গেলে পরে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড হয়ে যাবে ত্রিপুরা রাজ্যে। আজকে 18 মাস ভারতীয় জনতা পার্টি কুইশারের মতো, আখের মতো খেয়ে শুভ্রা করে ঠেলে ফেলে দিয়েছে। এখন দিল্লিতে গিয়ে এরা দলবল নিয়ে বসে থাকে, গিয়ে 10 দিন 15 দিন বাদে অমিত শাহ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের জন্য
একটা চা খাওয়ার জন্য ডাক দে, কোনো কথা শুনে না। ওইখান থেকে ফিরে এসে এখানে হম্বিতম্বি করে না। এখন তারা মন্ত্রিসভার সদস্য, 2 জন মন্ত্রী অনিমেষ এবং বৃষকেতু, তাদের আরো 11 জন এমএলএ গত 2.5 বছরে বছরে 3-4 বার বিধানসভার অধিবেশন হয়, একবারের জন্য কেউ গ্রেটার ত্রিপুরাল্যান্ড বা ত্রিপুরাল্যান্ডের কথা উচ্চারণ করে না। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নাই, ত্রিপুরাসা অ্যাকর্ড নাই, এডিসির ভোট নাই, এডিসিতে কেন এখন কর্মচারীরা বেতন পায় না, পেনশন পায় না, এই বক্তব্য নাই। সামনে উৎসব, এই গন্ডাছড়া, লংথরাই বেলে, শাখান শেরমন, এখানে অভাব। কেন এডিসি বা রাজ্য সরকারের কোনো সেখানে কাজ নাই, এই সমস্ত কোনো ইস্যু নাই। এডিসি যে সামান্য টাকা আছে, এই টাকা নিয়ে তারা দিল্লি হিল্লি সমস্ত ঘুরে বেড়ায়। এখন দিল্লি কাশ্মীর সব ঘুরে ফেলে, দেশে ঘুরতে ঘুরতে এদের পেট ভরে গেছে, এখন বিদেশে যাওয়া শুরু করেছে। লন্ডনে গেছে কিছুদিন আগে, এখন নাকি আবার সুইজারল্যান্ডে যাবে। ত্রিপুরাসা উন্নয়ন।